তো হাই গাইস, কেমন আছো তোমরা? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ আমি যাচ্ছি শিব মন্দির, রাজমন্দির সবচেয়ে সুন্দর বলতে পারো, এখন লেটেস্ট তৈরি হয়েছে ওটা, সুন্দর আর বড় শিব মন্দিরের মধ্যে এটা একটা রয়েছে গাইস। আজ আমি যাচ্ছি তোমাদের ওই শিব মন্দিরটা দেখাতে। আর ওরই পাশে গাইস এইখানে সবচেয়ে ফেমাস কৃষ্ণ মন্দিরটা রয়েছে, যেটা তোমাদেরকে আমি দেখাবো খুব শীঘ্রই। রেডি থেকো সেই ভিডিওটার জন্য। আপাতত এখন শিব মন্দিরটা দেখো গাইস, কেমন শিব মন্দিরটা। আমার তো সত্যি বলো দিল ছুঁয়ে গেছে শিব মন্দিরের সব জিনিসগুলো দেখে। আর ফাইনালি পৌঁছে গেছি আমরা শিব মন্দিরে। এবার চলো ভেতরে এন্ট্রেন্সে গিয়ে আমরা আগে সব কিছু দেখে নিই কীরকম কী রয়েছে। এইখানে সামনে দেখতেই পাচ্ছ এতটা বড় গাইস দরজাটা জাস্ট। আর সাইডে এইখানে জুতো খুলে রাখতে হয়, এটা এখানে নিয়ম বলতে পারো। এখানে প্রথমে আমি, দাদা, মা তিনজনে এসে আগে জুতোটা রেখে দিয়ে বাইরের দিকে আসার সময় দেখলাম এইখানে একটা শিব মন্দিরের স্ট্যাচু রয়েছে। দ্বিতীয় সামনে দেখতেই পাচ্ছ এইখানে একটা শিব ঠাকুরের স্ট্যাচু রয়েছে, যেটা আমরা এখানে এখন প্রণাম করে বেরিয়ে যাই। জয় বাবা শিবশম্ভু। চলো ভেতরের দিকে এন্ট্রি নিই। মহাকালের নাম দিয়ে আমরা এখন এন্ট্রির দিকে চলে গেছি। ভেতরটা দেখো গাইস, জাস্ট বাইরে থেকে গাইস অন্য কিছু মনে হতে পারে, কিন্তু জাস্ট ভেতরের দৃশ্যটা দেখো, দারুণ লাগছে গাইস। আর সাইডে এখানে দেখো সব রকমের ঠাকুরগুলো রয়েছে, তোমরা সব ঠাকুরগুলো এখানে দেখতে থাকো। আমি আবার তোমাদেরকে এই ঠাকুরগুলো দেখার পর আবার আমি আসছি। আর এইখানে সত্যি বলবো গাইস, ঠাকুরগুলোর ফেসগুলো জাস্ট অ্যাট্রাকটিভ, জাস্ট আমি দেখে না দিল ছুঁয়ে গেছে। আর এইখানে গাইস একটা এমন একটা ঠাকুরের রয়েছে যেইখানে মানে কয়েন রাখলে না, সেই কয়েনটা ডাইরেক্ট সোজা হয়ে যায়। ওটা সবার সঙ্গে হয় না ঠিকই, বাট কিছু কিছু মানুষদের সাথে হয়। তোমাদেরকে সেটাও আমি দেখাবো, দেখতে থাকো ভিডিওটা, জাস্ট দেখতে থাকো। একটুও যদি মিস করেছো তো সব মিস, ওই জন্য পুরো ভিডিওটা দেখো। আমি আবার আসছি।
প্রথমে আশেপাশটা তো তোমরা দেখতেই পেলে কতটা সুন্দর। এবার চলো ভেতরটা দেখা যাক কি রকম হতে পারে, তোমাদের আন্দাজ আমি জানি না। চলো ভেতরের দিকে আমরা এখন সবাই মিলে যাচ্ছি। এদিকে মা রয়েছে আমার পাশে, আর দাদা তো অ্যাডভান্স পাবলিক মানে আগিয়ে চলে গেছে। আর উপরের ডিজাইনটা গাইজ সত্যি সেরা রয়েছে। আর সামনে আমাদের মহাকালের পুজো শুরু হয়ে গেছে, চলো তোমাদেরকে পুজোটাও দেখাবো। আর মহাকালের সামনে তো তোমরা ট্রেলারটা দেখেইছো, এবার পুরো ট্রেলার সমেত পুরো ভিডিওটা দেখে নাও কেমন সুন্দর লাগছে। এখানে আমাদের নন্দী মহারাজ বসে রয়েছে, আর সামনে আমাদের মহাদেব, আমাদের গুরুজি, আমাদের মহাদেব, যাকে আমরা মহাকাল বলে থাকি। চলো এবার সেই দিকে যাওয়া যাক, কারণ এই দিকটা তোমাদেরকে দেখালাম আর বাকিটাও তো তোমাদেরকে দেখাতে হবে নাকি। আর এইখানে সব মহাদেবের যতগুলো মন্দির রয়েছে সবগুলো রয়েছে, ওইগুলোও তোমাদেরকে দেখাবো। প্রথমে চলো আগে পুজোটা তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর বাকিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো ভিডিওটা, ভালো তো লাগবেই, কারণ মহাদেব মহাদেব সবার মনের মানুষ। চলো এবার এইদিকে দেখতেই পাচ্ছ পুজো হচ্ছে। সত্যি বলতে প্রথমে ভাবিনি যে ভেতরের দিকে ঢুকতে দেবে আমাদেরকে। যখন এনারা পুরো মন্দিরটা পরিক্রমণ করতে বেরিয়ে পড়লো, তারপর দেখলাম সবাইকে ভেতরে ঢুকতে দিচ্ছে। আমি জাস্ট আমি ভাবলাম মনে হয় বাইরে থেকেই হয়, বাট ভেতরে যখন ঢুকতে দিল না, জাজ বলছি ভেতরের দিক থেকে না একটা আলাদাই অনুভূতি আসছিল আমার। আমি মহাদেবের যে এতটা সামনে আসতে পারবো কখনো ভাবিনি। এখানে এসে পুরো একবার শুয়ে পড়ার মতো একবার মাথা ঠেকিয়ে আমি আগে ঘরটা করলাম, করে তারপর গাইস তোমাদেরকে এখানে ক্লিপটা দেখাচ্ছি। দেখো জাস্ট গাইস, মহাদেবটা দেখতে থাকো কতটা সুন্দর লাগছে মহাদেবকে। আজ মহাদেবেরকে প্রথম আমি এরকমভাবে দেখছি, সত্যি বলতে কখনো আমি এরকমভাবে ফিলিংস করিনি যে মহাদেবের কাছে আমি এরকমভাবে আসতে পারবো। ফাইনালি আজ আমি এই ইচ্ছাটা বলো এটা আমার পূরণ করতে পেরেছি। আর এই হলো সেই মন্দিরগুলো, দেখতেই পাচ্ছ যেই যেই স্থানে মহাদেব এখনও রয়েছে সেই সব মন্দিরগুলোকে এইখানে ফ্রেম বানিয়ে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ গাইজ। দেখে নাও তোমরা, দরকার বলে পজ করে ভিডিওটা দেখতে পারো, কোনো ব্যাপার না। আর দ্বিতীয় এখানে দেখতেই পাচ্ছ বাইরের দিকে কিছু কিছু জায়গা বাইরেও এরকমভাবে মহাদেবের রয়েছে, সেগুলো তোমাদের কাছে আমি তুলে ধরছি। আর দেখতে পাচ্ছ এখানেও রয়েছে, এটা আমি ভালোভাবে বুঝতে পারছি না এটা কি, কারণ রাতের জন্য একটু প্রবলেম হচ্ছিল, দ্বিতীয় আমি শ্যুট করার সময় অত ভালো করে খেয়াল করিনি। আর মন্দিরটা দেখো গাইজ কতটা বড়, জাস্ট কতটা বড় মন্দির। আর দ্বিতীয় আজকের দিনে তো চন্দা মামা আলাদাই খুশিয়েছিল মনে হয়, পুরো চাঁদ আমাদের পুরো এই যে মন্দিরের কোণাকোণে এমনভাবে রয়েছিল না, দেখতে খুবই সুন্দর লাগছিল। উপরের দিকে দেখতে পাচ্ছ চাঁদটাকে কতটা ছোট্ট লাগছে। আর আজকের ভিডিওটা তো দেখতেই পেলে, এই তো আমার মা, এখানে দাদা এখানে চলে এসেছে, তার সঙ্গে কিছু মস্তি করছি। আর দ্বিতীয় আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করছি গাইজ। কেমন হচ্ছে বলো, আর আশা রাখছি এটা আমি একটু সাপোর্ট পাবো, অনেকদিন কোনো সাপোর্ট দেখতে পাচ্ছিলাম না। চলো বাই, আবার নতুন ভিডিওতে আসছি, ভালো থেকো, চলো টাটা, বাই বাই।